হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এক লাইনে কিভাবে সমতাকরণ করা যায়। কি দেখবো আমরা আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এক লাইনে কিভাবে সমতাকরণ করা যায়। এখন আমি জানি যে তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অনেক বড় বড় ভাবে বিক্রিয়ার জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করছো, কিন্তু কিছু কিছু সময় যেমন এমসিকিউতে তোমার এত বড়ভাবে যদি তুমি এই জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করো তাহলে কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো আজকে আমরা 7টা স্টেপসের মাধ্যমে, সরি 7টা তো না, একটা একটু ভুল লিখে ফেলছি, 6টা স্টেপসের মাধ্যমে আজকে আমরা কি জারণ বিজারণের সমতাকরণ কিভাবে সহজে করতে হয় সেটা দেখব। তাহলে প্রথমেই দেখো আমাদের প্রথম স্টেপসটা কি। প্রথম স্টেপসটা হচ্ছে তুল্য সংখ্যার আদান প্রদান করব। তুল্য সংখ্যার আদান প্রদান করব। তুল্য সংখ্যা আশা করি সবাই বুঝো, এটা আমি এক্সপ্লেন করতেছি, এটা জাস্ট এখন তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। তারপরে কি বিক্রিয়কে যত অণু পানি, মানে হচ্ছে বিক্রিয়কে জারকে যত অণু পানি, আশা করি তোমরা জারক বিজারক চিনো। জারক হচ্ছে যে নিজে বিজারিত হবে এবং অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে এবং অন্যকে জারিত করবে, ঠিক আছে, সেটা হচ্ছে জারক। এখন যত অণু অক্সিজেন উৎপাদে তত অণু পানি লিখতে হবে, এটাও আমি এক্সপ্লেন করব, যদি কেউ না বুঝো তাহলে আমি এক্সপ্লেন করে দিব, ঠিক আছে। এখন এটা নিয়ে প্যারা খাও না। 3 নাম্বারটা হচ্ছে যার থেকে যে উৎপন্ন হওয়ার কথা সেটা লিখেছে কিনা আমরা চেক করব। মানে কি, মানে হচ্ছে বিক্রিয়ক থেকে যে 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 উৎপাদগুলো উৎপন্ন হওয়ার কথা সেগুলো আমরা লিখেছি কিনা সেটা আবার আমরা চেক করব। তারপরে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে সাধারণত ধাতুগুলো অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে। ভাই এই জিনিসটা তোমরা জানো না যে সাধারণ ধাতুগুলো যে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে? আশা করি এটা তোমরা সবাই জানো। তাহলে এখন আমরা চলে যাই 5 নাম্বারটা, চলে যাই উৎপাদে যত অণু পানি আছে বিক্রিয়কে এর সাথে মিলাবো। মানে কি, মানে হচ্ছে উৎপাদে আমরা বলছিলাম না যে জারকে যত অণু অক্সিজেন উৎপাদে তত অণু পানি। এখন এই পানির যে এইচ প্লাসটা আছে, এই এইচ প্লাসটা কোথা থেকে আসলো সেটা আমরা বাম পাশে মিলাবো, ঠিক আছে। এরপরে ভাইয়া 7 নাম্বার স্টেপসটা হচ্ছে ভাইয়া এই কাজগুলো করার পরে বাম পাশে হাত দেওয়া তোমার হারাম হয়ে যাবে। মানে হচ্ছে তোমার এই কাজগুলো করার পরে বাম পাশে তুমি হাত দিতে পারবা না, তোমাকে শুধুমাত্র ডান পাশে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। এখন আমরা তো স্টেপস গুলা দেখলাম, এখন আমাদের তো একটা প্র্যাকটিস করা উচিত। যে স্টেপস দেখে গেলেই তো হবে না, প্র্যাকটিস করে তো এটা শিওর হওয়া লাগবে যে এটা কি সঠিক নাকি। তো চলো আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। তো দেখো প্রথম স্টেপসটা ছিল তুল্য সংখ্যার আদান প্রদান করবো। দেখো K2Cr2O7 যখন FeSO4 এর সাথে এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন তখন সে এই উৎপাদগুলো উৎপন্ন করে, এই উৎপাদগুলো উৎপন্ন করে, ঠিক আছে। এই উৎপাদগুলো আমরা এখন দেখতেছি না, আমরা এখন দেখব হচ্ছে যে তুল্য সংখ্যা। এখন K2Cr2O7 এর তুল্য সংখ্যা যে 6, ভাই এটা নতুন করে বলার কিছু আছে? FeSO4 এর তুল্য সংখ্যা যে 1, এটা নতুন করে বলার কিছু আছে? ভাইয়া যে যাই বলুক, ভাইয়া তুল্য সংখ্যাগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে তুমি যদি জারণ বিজারণ টপিক থেকে অ্যান্সার করতে চাও এবং এইচএসসিতে ভালো করতে চাও। তো K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6 আর FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই K2Cr2O7 এর যে তুল্য সংখ্যা 6 এইটা যাবে হচ্ছে FeSO4 এর জায়গায়, আর FeSO4 এর যে তুল্য সংখ্যা 1 এইটা যাবে হচ্ছে K2Cr2O7 এর জায়গায়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমি তুল্য সংখ্যাগুলো এক্সচেঞ্জ করার পরে দেখো K2Cr2O7 এটা গেছে এইখানে আর FeSO4 টা আসছে হচ্ছে এইখানে। বুঝতে পেরেছো? তো এইটা যদি বুঝি, এখন 2 নম্বর স্টেপসে চলে যাই। আস্তে আস্তে আমরা স্টেপসগুলো কভার করবো, দেখবো যে হয়ে যাবে। বিক্রিয়কে জারকে যত অণু অক্সিজেন উৎপাদে তত অণু পানি। ভাইয়া দেখো তো এখানে জারক কোনটা? তোমরাই আমাকে বলো এখানে জারক কোনটা? জারক মানে কি? সে বিজারিত হবে। কোনটা এখানে বিজারিত হয়েছে বলো তো? K2Cr2O7 এখানে বিজারিত হয়েছে না? তো K2Cr2O7 হচ্ছে আমাদের জারক। এখন এই জারকটা কি বলছে? এই জারকে যত অণু অক্সিজেন। ভাইয়া এখানে জারকে কত অণু অক্সিজেন আছে দেখো তো? অক্সিজেন আছে 7টা। কয়টা অক্সিজেন আছে? ভাইয়া স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন আছে হচ্ছে 7টা। আর এখানে যেহেতু অক্সিজেন আছে 7টা, আমার উৎপাদে আমি লিখে ফেলবো হচ্ছে 7 অণু পানি। উৎপাদে কত অণু পানি লিখবো? 7 অণু পানি লিখবো। এটাই কিন্তু বলছে দেখো যে বিক্রিয়কের জারকে যত অণু অক্সিজেন, এই যে জারকে অক্সিজেন আছে 7টা, উৎপাদে তত অণু পানি, এই যে উৎপাদে 7টা অণু পানি আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এরপরে 2 নাম্বার স্টেপসটাও আমার হয়ে গেছে। এখন 3 নাম্বার স্টেপস কি?
ভাইয়া যার থেকে যে উৎপন্ন হওয়ার কথা সেটা লিখেছি কিনা চেক করবো। ভাইয়া এখন তো আমরা এগুলো করে ফেলছি, এখন কার থেকে কি উৎপন্ন করবে এটা কেমন ভাবে বুঝবো? তো তুমি 4 নাম্বার স্টেপসটা দেখলেই বুঝতে পারবা। সাধারণত ধাতু যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, ধাতু যেগুলো আছে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে। এই জিনিসটা মনে রাখলে তোমার লাইফ সেভিয়ার, বুঝতে পেরেছো? তো K2Cr2O7 এর যে এটা তোমার হচ্ছে তোমার K2Cr2O7 এ ধাতু কোনগুলা আমাকে একটু বলো তো, একটু ভাইয়াকে বলো যে K2Cr2O7 এ ধাতু কোনগুলা। K2 এবং K2 মানে হচ্ছে পটাশিয়াম হচ্ছে এখানে ধাতু, Cr2 মানে হচ্ছে ক্রোমিয়াম এখানে ধাতু, আয়রন আয়রন এখানে ধাতু। আর যেগুলো আছে ওগুলা কি ধাতু? এগুলা কি ধাতু? এগুলা ধাতু। অক্সিজেন নিচে তো অধাতু, তাই না? তো এখন আমাদের কি বলা আছে যে ধাতুগুলো অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করবে। এখন K2 অ্যাসিডের ঋণাত্মক, আচ্ছা এখানে অ্যাসিড কোনটা আমাকে একটু বলো তো, এখানে অ্যাসিড কোনটা আমাকে একটু বলো, H2SO4 অ্যাসিড নাকি FeSO4 অ্যাসিড? ভাইয়া উত্তর হবে হচ্ছে এখানে অ্যাসিড হচ্ছে H2SO4, কারণ এটা তোমরা মুখস্থই, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মুখস্থ। মুখস্থ বলতে এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে দুই অংশে যেহেতু H প্লাস ত্যাগ করতেছে এই কারণে হচ্ছে অ্যাসিড, বুঝতে পেরেছো? বুঝতে পারলে চলো। K2Cr2O7 FeSO4। এখন K2Cr2O7 K2Cr2 থেকে উৎপন্ন K2Cr2O7 K2 থেকে উৎপন্ন হবে K2SO4, Cr2 থেকে উৎপন্ন হবে হচ্ছে Cr2SO4। হ্যাঁ, K2 থেকে উৎপন্ন হবে Cr2SO4। কেন K2 থেকে Cr2SO4 কেন উৎপন্ন হবে? ভাইয়া এখানে একটু বোঝার জিনিস আছে, আমি জানি অনেকের মিসকনসেপশন থাকে এখানে, এই কারণে এটা একটু বলে দিই। এখানে দেখো Cr2O7 এর Cr2SO4 কেন হলো? K2SO4 হতেছে K2SO4 হয় না। এটা হওয়ার পেছনে একটা রিজন হচ্ছে যে দেখো ক্রোমিয়ামের যে জারণ মানটা আছে সেটা হচ্ছে তোমার 3+, এবং সালফেটের যে জারণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে তোমার 2-। এখন তোমরা জানো যে এখানেরটা এখানে যায় এবং এখানেরটা এখানে আসে। এখন দেখো এইটা যদি এই ক্রোমিয়ামের 3+টা এখানে ছিল এবং হচ্ছে সালফেটের 2-টা এখানে ছিল, তো এই কারণে এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো পটাশিয়ামের পটাশিয়ামের ক্ষেত্রে দেখো এখানে +1 এখানে ছিল আর এখানে -2 এখানে ছিল, তো এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আশা করি এই জিনিসটা পারো তোমরা, তাও একটু ছোট করে বুঝাই দিলাম। তো Cr2SO4 তো সিমিলারলি ভাবে এখানে Fe2SO4 বসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখান থেকে সিমিলারলি Fe2SO4 বসবে। এরপরে আমি একটা জিনিস বলছি দেখো, উৎপাদে যত অণু পানি আছে তা বিক্রিয়কের সাথে মিলাবো ভাইয়া। এইটা কি বুঝলাম তো ভাইয়া, আমাকে একটু বুঝাই দেন। এটা হচ্ছে তোমার উৎপাদে যত অণু পানি আছে, দেখো উৎপাদে কত অণু পানি আছে ভাইয়া? উৎপাদে 60টা অণু পানি আছে না? এই 60টা অণু পানি এখানে তোমার কে দিবে? আচ্ছা বলো তো, এখানে 60টা অণু পানি যে উৎপন্ন হয়েছে কয়টা H প্লাস লাগছে? 7 দোকানে 14টা H প্লাস লাগছে না? এটা তো বেসিক থেকেও বলা যায় যে 7 দোকানে 14টা H প্লাস লাগবে। তো এখানে যে 7 দোকানে 14টা H প্লাস লাগছে, এই H প্লাসটা কোথা থেকে আসলো? অবশ্যই বিক্রিয়ক থেকে আসছে। ধরো এই 7টা তুমি লেখো নি, 7টা লিখবা। এখন H প্লাস যেহেতু 14টা H প্লাস বানানোর জন্য এখানে কিন্তু 7টা H2 লাগবে, তাই না? তো এখানে যেহেতু 7টা H2 আছে এখানেও 7টা H2 লাগবে। তো এখানে আমি 7টা H2 লিখে ফেললাম, ঠিক আছে? এখানে আমরা 7টা H2 লিখে ফেললাম, এখানেও 7টা H2 লিখে ফেললাম। বিক্রিয়ক আর উৎপাদের সমতা হয়ে গেল, ঠিক আছে? এরপরে লাস্টে একটা কথা দেখো, বাম পাশে হাত দেওয়া হারাম ভাইয়া, ডান পাশে সমতা করবো। বাম পাশে হাত দেওয়া হারাম। এখন এখানে দেখো বাম পাশে সমতা করতে হবে, ডান পাশে বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করতে হবে। এখন দেখো এখানে তোমার পটাশিয়াম আছে কয়টা বলো তো? 2টা। এখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা। মিলে গেছে, আর এটা চেঞ্জ করতে হবে না। এখানে ক্রোমিয়াম আছে কয়টা বলো তো? 2টা। এখানে ক্রোমিয়াম আছে কয়টা বলো তো? 2টা। আর চেঞ্জ করতে হবে না। এখানে FeSO4 6টা আয়রন আছে না? এখানে আয়রন কয়টা আছে ভাইয়া? 2টা আয়রন আছে। এই তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা জিনিস দেখাই। তুমি এই যে 3টা আছে না, এই 3টা কি হলো, মুছছে না কেন? ও, এই যে 3টা আছে না ভাই, এই 3টাকে তুমি ভুলে যাও, বুঝতে পেরেছো? এই 3টাকে তুমি ভুলে যাও। এই 3টাকে ভুলে গিয়ে তুমি দেখো এখানে আছে 6টা আয়রন, এখানে আছে 2টা আয়রন, আমাদের লাগে কয়টা? 6টা। এখন আমি যদি এখানে 3 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 6টা আয়রন মিলে যাচ্ছে। তো এখানে আমি 3 দিয়ে সিম্পলি জাস্ট গুণ করে দিব, দেখছো? সিম্পলি জাস্ট 3 দিয়ে গুণ করে দিছি। তো আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে
কমেন্ট করিও যে তোমরা কোন জিনিসটা বুঝো নাই। ভাইয়া পরের ভিডিওতে একদম নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। পরে কোনো টপিক যদি বুঝাই তাহলে একদম নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখন আমি তোমাদের জন্য একটা রেখে দিছি, ওইটা তোমরা নিজেরা করবা। সেটা হচ্ছে KMnO4 FeSO4 এর সাথে বিক্রিয়া করে H2SO4, KMnO4 এর সাথে FeSO4 বিক্রিয়া করে এবং H2SO4 বিক্রিয়া করে। এখানে আমাকে একটা জিনিস বলো, KMnO4 তুল্য সংখ্যা কত? 5। FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে 5 যাবে হচ্ছে এখানে, 1 আসবে হচ্ছে এখানে। এরপরে হচ্ছে KMnO4 ধাতু কোনটা? পটাশিয়াম। Mn হচ্ছে ধাতু, তারপর হচ্ছে Fe হচ্ছে ধাতু। তাহলে K থেকে হচ্ছে K2SO4, Fe থেকে SeSO4, Mn থেকে হচ্ছে MnSO4। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা তোমরা করে ফেলবা, এটা তোমরা করে ফেলবা। লাস্টে একটু দেখো, লাস্টে গিয়ে একটু তোমার হাতে হচ্ছে প্যাচ লাগবে, ওই প্যাচটা যদি তুমি ধরতে পারো বুঝবা যে তুমি একদম স্টেপস গুলো একদম বুঝে গেছো। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, ক্লাসটা করার পরে তোমাদের কাজ হচ্ছে ভাইয়া স্টেপস গুলো একদম মুখস্থ করে ফেলবা, তাহলে এক লাইনের সমাধান ইজিলি করে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।